আজ লকডাউন অনলাইন ক্লাসের ষষ্ঠ পর্ব। আজকের বিষয় অঙ্ক, অধ্যায় সমহার বৃদ্ধি ও সমহার হ্রাস। ক্লাস করাবেন আমাদের সকলের খুবই পরিচিত দৌলতপুর দলুইগাছা ভারতী বিদ্যালয়ের অঙ্কের বিশিষ্ট ও অভিজ্ঞ শিক্ষক মহাশয়। শুরু হচ্ছে আজকের ক্লাস। আশা করি তোমরা লকডাউন মেনে বাড়িতেই আছো এবং পড়াশোনা কিছু হলেও করছো এবং তোমরা সুস্থ আছো, ভালো আছো, এটাই আশা করছি, বা ভালো থাকো। গতদিন আমরা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করিয়েছিলাম। আজকে ক্লাস 10-এর আরেকটি চ্যাপ্টার সমহার বৃদ্ধি ও সমহার হ্রাস, এই চ্যাপ্টারটা আমরা বুঝবো এবং কিছু অঙ্ক করব। এসো শুরু করা যাক। কি বললাম? সমহার বৃদ্ধি ও সমহার হ্রাস। প্রথমে আমরা বুঝবো যে সমহার বৃদ্ধি বলতে কোনগুলো। ধরো তোমার গ্রামের জনসংখ্যা একটা নির্দিষ্ট হারে বছরে বাড়ছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট হারে বছরে বাড়ছে, এটা সমহার বৃদ্ধির অন্তর্গত। বা উচ্চ ফলনশীল ধান বীজ ব্যবহার করে এবং রাসায়নিক সার প্রয়োগ করে ধানের ফলন বা ফসলের উৎপাদন একটা নির্দিষ্ট হারে বছরে বেড়ে যাচ্ছে, এটাও সমহার বৃদ্ধির অন্তর্গত। তাহলে সমহার হ্রাস কোনগুলো? ধরো তুমি একটা গাড়ি কিনেছো, গাড়িটা যখন নতুন একটা দাম, এরপর গিয়েছো ব্যবহার করার ফলে আস্তে আস্তে কি হয় না, যন্ত্রাংশগুলো ক্ষয় পেতে থাকে। সেটা 2 বছর 3 বছর পরে যদি বিক্রি করা হয়, দেখবে তার দাম কমে যাচ্ছে বা কম পাচ্ছ তুমি। তাহলে এখানে কি হচ্ছে, যদি নির্দিষ্ট হারে কোনো জিনিসের মূল্য কমতে থাকে তাহলে সেক্ষেত্রে এটা সমহার হ্রাস হয়। বা ধরো আর একটা বলতে পারি যে নাগরিককে কি করা হচ্ছে না, রাস্তা পারাপার সম্পর্কে সচেতন করা হচ্ছে। এই সচেতন করার ফলে কি হয় না, কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, দুর্ঘটনা ক্রমশ কমছে। এই যে দুর্ঘটনা কমছে, এটাও যদি একটা নির্দিষ্ট হারে কমাতে পারা যায় তাহলে সেটাও কি হবে, সমহার হ্রাসের অন্তর্গত হবে। তাহলে আমরা বুঝলাম কোনগুলো সমহার বৃদ্ধি এবং কোনগুলো সমহার হ্রাস এর অন্তর্গত, সেগুলো আমরা জানলাম। এবার আমরা যে সূত্রগুলো দিয়ে অঙ্ক করব সেগুলো দেখি বা শুরু করি। ধরি কোন গ্রামের বর্তমান জনসংখ্যা পি। কোন গ্রামের বর্তমান জনসংখ্যা পি, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার R% হলে n বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে না, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। কি বললাম? কোন গ্রামের বর্তমান মানে এখনকার জনসংখ্যা p আর বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার R% যদি হয়, তাহলে আজ থেকে মানে বর্তমান থেকে n বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে না, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। অর্থাৎ এটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির অন্তর্গত এই সূত্রটা। আর 2 নম্বর হচ্ছে, মনে করি একটি মোটরসাইকেলের বর্তমান মূল্য
পি বা পি টাকা যদি বলি অসুবিধা নেই। তাহলে একটি মোটরসাইকেলের বর্তমান মূল্য পি টাকা। সেই মোটরসাইকেল কি করছে, কেনার পর আমরা ব্যবহার করতে শুরু করেছি, যার ফলে যন্ত্রাংশগুলো ক্ষয় হচ্ছে। তাহলে বার্ষিক মূল্য হ্রাসের হার R% হলে n বছর পরে ওই মোটরসাইকেলের মূল্য হবে, কত মূল্য হবে না p * 1 - r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে প্রথম যে সূত্রটা আমরা লিখেছি ওটা সমহার বৃদ্ধির অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, আর দ্বিতীয়টা সমহার হ্রাস অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার তোমাদের কোষে দেখি 6.2 এর কিছু অঙ্ক করানো যাক। সূত্রগুলো একটু লিখে রাখছি এখানে। r/100 হোল টু দি পাওয়ার n, এই একটা সূত্র, আর একটা সূত্র সমহার হ্রাসের। দুটো সূত্র লিখে রাখলাম এখানে। তোমাদের বইয়ের কোষে দেখি 6.2 একের দাগের অঙ্ক কি বলেছে ভালো করে শোনো। বহরমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে ওই প্রথম সূত্রটা আমাদের এখানে কাজে লাগবে। কি কত না 10,000, আর কি দেয়া আছে জনসংখ্যা বৃদ্ধির হার বছরে 3%, আর সময় দেয়া আছে, সময়টাকে আমরা বলছি n, এটা দেয়া আছে 2 বছর। তাহলে আমাদের এখানে বের করতে হবে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে। তাহলে 2 বছর পর ওই গ্রামের জনসংখ্যা সমান বা জনসংখ্যা হবে, কতজন জনসংখ্যা হবে, প্রাথমিক জনসংখ্যা 10,000, 1 + 3/100 হোল টু দি পাওয়ার 2। তাহলে এটা 10,000, 103/100 তার বর্গ। তাহলে 10,000 গণিত 103/100 গণিত 103/100 এত জন। 1 2 3 4, 1 2 3 4, তাহলে 103 গণিত 103 এত জন। 103 কে 103 দিয়ে গুণ করো, 3 3 কে 9, 3 0 0, 3 1 কে 3, 3 0 1, 9 0 6 0 1, 9 0 3 0 0 9 0 6 10,609 জন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি
না, বহরমপুর গ্রামে যেখানে প্রাথমিক জনসংখ্যা ছিল 10,000, প্রতি বছর 3% হারে যদি বাড়ে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা হচ্ছে 10,609 জন। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ওই প্রথম সূত্র অর্থাৎ এখানে সমহার বৃদ্ধির সূত্র দিয়ে অঙ্কটা করা গেল। আমরা বসে দেখি 6.2 3 দাগের অঙ্কটা করছি। এটা সমহার হ্রাসের একটা অঙ্ক, ভালো করে শোনো। পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে? অবশ্যই কমবে, কারণ মেশিন ব্যবহার করার ফলে যন্ত্রাংশগুলো কি হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং তার মূল্যও কমবে। তাহলে এখানে কি দেয়া আছে? প্রাথমিক মূল্য 1 লক্ষ টাকা, মূল্য হ্রাসের হার 10%, আর সময় 3 বছর। তাহলে আমাদের বের করতে হবে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে। তাহলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য হবে কত হবে? 1 লক্ষ টাকা। 1 লক্ষ ইন্টু 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার 3 কেটে গেল। তাহলে 10 বলেছে এখানে, এটা হ্রাস হচ্ছে মাইনাস। তাহলে 1 2 3 4 5, 10 একে 10 বিযুক্ত 1 মানে 9/10 তার কিউব এত টাকা। তাহলে 1 লক্ষ গণিত 9/10, 9/10, 9/10 এত টাকা। একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, 9 9, এটা 900, আর গণিত 9 9 81 এত টাকা। 900, 9 9 81 টাকা। ঠিক আছে, এবার এটা তো গুণ করলে 9 1 9 আর 9 72। তাহলে কত হলো? যে মেশিনের বর্তমান মূল্য ছিল 1 লক্ষ টাকা, 3 বছর পরে যেহেতু প্রত্যেক বছর মেশিনের মূল্য হ্রাস হচ্ছে 10%, সেই জন্য 3 বছর পরে ওই মেশিনের মূল্য হবে 72,900 টাকা। আশা করছি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এরপর আমরা একটু অন্য ধরনের অঙ্ক একটা করি, সেটা হচ্ছে তোমাদের বইয়ের 7 দাগের অঙ্ক। বসে দেখি 6.2 7 দাগ কি বলেছে, ভালো করে শোনো। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে ওই গাছের উচ্চতা কত ছিল? একটু অন্য ধরনের। গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পাচ্ছে, বর্তমান উচ্চতা 28.8 মিটার, তাহলে 2 বছর আগে ওই গাছটির উচ্চতা কত ছিল? তাহলে আমরা ধরে নিই, যে ধরি 2 বছর আগে ওই গাছটির উচ্চতা ছিল x মিটার। তাহলে কি হয়েছে না, সেই x মিটার উচ্চতার গাছটা
প্রতি বছর 20% হারে বৃদ্ধি পেয়ে 2 বছর পরে অর্থাৎ বর্তমান বছরে 28.8 মিটার উচ্চতায় পরিণত হয়েছে। তার মানে এখানে দেখো আমরা কি সূত্র কাজে লাগাবো, এখানে এটা সমহার বৃদ্ধিতেই যাবে। তাহলে এখানে p এর মান হচ্ছে x, বৃদ্ধির হার হচ্ছে 20% আর সময় 2 বছর। তাহলে 2 বছর পর গাছটির উচ্চতা হবে x ইন্টু 1 প্লাস, যেহেতু বাড়ছে এখানে প্লাস হবে 20/100 হোল টু দি পাওয়ার 2, কেটে দিলাম এটা। এবার তাহলে 2 বছর পর গাছটির উচ্চতা হবে এটা 2 বছর পর, মানে আজ থেকে 2 বছর আগে থেকে আমি শুরু করেছি। তাহলে 2 বছর পর মানে বর্তমান বছর, কারণ একটা সমীকরণ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্নানুসারে কি হবে, প্রশ্নানুসারে এই যে বর্তমান বছরে যে গাছটা 2 বছর আগে উচ্চতা ছিল x মিটার, সেটা 2 বছর পর মানে বর্তমান বছরের উচ্চতা কত হলো x ইন্টু 10 দুগুণে, আচ্ছা ছোটই করে দিই, 2 1 2 5 2 5 1 6, মানে 6/5 হোল স্কয়ার। আর আমাদের বইতে দেয়া আছে সেই গাছটারই বর্তমান উচ্চতা ছিল 28.8 মিটার। তার মানে এই দুটো উচ্চতা সমান হয়ে গেল, অর্থাৎ যে গাছটা 2 বছর আগে আমি উচ্চতা x মিটার ধরেছিলাম, যেটা বর্তমান বছরে বেড়ে হলো x ইন্টু 6/5 তার বর্গ, সেটাই আমাদের বইতে দেয়া আছে বর্তমান উচ্চতা 28.8। তাহলে এটা সমান করে দিলাম। তাহলে এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। তাহলে x সমান কি হবে দেখো, 28.8 বাই 6 গুণিত 6 উপরে 5 গুণিত 5। দেখা যাক কি হয়। এই দশমিকটা তুলে দিলাম, এখানে 10 বসে গেল, আর এখানে 6 দিয়ে দিলাম। 6 1 কে 6, 4 6 24 আর 4 28 48, 6 আসতে 48। আবার এটা যদি কাটি 6 আসতে 48, আর এটা হচ্ছে 5 দুগুণে 10, তাহলে পাওয়া যাচ্ছে 8 গুণিত 5, 8 গুণিত 5/2। আবার এখানে কাটলে 2 1 কে 2, অর্থাৎ 20। যে গাছটার বর্তমান উচ্চতা 28.8 মিটার, সেইটারই 2 বছর পূর্বে উচ্চতা ছিল 20 মিটার। তাহলে উত্তরটা আমরা লিখি। কি উত্তর চেয়েছে, গাছটির উচ্চতা 2 বছর আগে কত ছিল। তাহলে গাছটির উচ্চতা 2 বছর আগে 20 মিটার ছিল, যেটা বর্তমান বছরে হয়েছে 28.8 মিটার। কেন হয়েছে না, প্রতি বছর 20% হারে বেড়েছে বলে। আশা করি তোমরা বুঝতে পারলে। আজকে এই পর্যন্তই থাক, তোমরা দেখবে অঙ্কগুলো। আশা করি এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে। ধন্যবাদ। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন বা আরো কিছু জানার থাকে, তা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। বন্ধুরা, পরবর্তী নতুন ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর বেল আইকন বা ঘন্টাটি ক্লিক করে অল বাটনটি সিলেক্ট করে দেবে। নমস্কার।